ফার ইস্ট লাইফ স্টকটা বুলিশ, লো হায়ার লো দেন হায়ার লো, হাই হায়ার হাই। আরএসআই 50-তে সাপোর্ট, আবার আবার টার্ন নিচ্ছে উপরের দিকে। ম্যাকডি সম্ভবত আগামীকালই একটা বুলিশ ক্যান্ডেল হলে উঠে যাবে। আর এইখানে আর একটা জিনিস, যে স্টকটা লাস্ট ক্যান্ডেলটা বিয়ারিশ ফ্লিপ। এখন বুলিঙ্গের ব্যান্ড কি বলে? বুলিঙ্গের ব্যান্ড, সো মিড বুলিঙ্গার ব্যান্ড টাচ প্রায় করার অবস্থা। এখান থেকে মনে হয় সে সম্ভবত এখান থেকে এই লাইনের সমান্তরালভাবেই ধরে নিয়ে সে এইদিকে আর একবার উঠবে। ওকে, সুতরাং এবং সার্বিকভাবে এটা একটা রাউন্ডিং বটম, এবং এই রাউন্ডিং বটমের ক্ষেত্রে এই টার্গেটটা আমরা 5-তে লামসাম, মানে অ্যাটলিস্ট মিনিমাম আর কি, লামসাম বলতে মিনিমাম বোঝাচ্ছি। টার্গেট হচ্ছে, আমি এর সুইং হাইটা ধরলাম এইখানে, এই জায়গাটা। আমি ফ্লোর প্রাইসের উপরে যাই না, ফ্লোর প্রাইস আগে ভাঙুক, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এটা কতবার যে বলি তার কোনো ঠিক নাই। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত, তবে সেফ টার্গেট হিসেবে আমি বলবো যে যেহেতু এটা একটি স্ট্রং রেজিস্ট্যান্স আর এটা হলো লাস্ট রেজিস্ট্যান্স, সুতরাং সেফ টার্গেট হিসেবে আমি বলবো যে 75টাকে হাতে রাখা সেফ টার্গেট হিসাবে। আর এদিকে ইচমুকু দিয়ে দেখতে গেলে ইচিমুকুর অল কন্ডিশন ফ্ল্যাপ করছে। ইচিমুকুর যে 3টা কন্ডিশন, যে বাই দেওয়ার ক্ষেত্রে আমরা যে 3টা কন্ডিশন মেনে চলবো, তার অল কন্ডিশন ফ্ল্যাপ করছে। ল্যাগিং স্প্যান ব্রেকআউট, প্রাইস ব্রেকআউট, কুমো টুইস্ট। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।